বিকালে বাড়িতে বসে এক কাপ চায়ের সাথে ফ্যামিলির মাঝে আড্ডা দেওয়ার সময় যদি এই রকম কিছু মুখরোচক নাস্তা থাকে তাহলে আর কি চাই। আর এটা বানানো এতটাই সহজ, চা বসিয়ে পকোড়াটা বানিয়ে নেওয়া যাবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আর আজকের স্ন্যাক্সটা বিকালে চায়ের সাথে কিন্তু একদম জমে যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো 10 টাকা দামের সয়াবিন প্যাকেট। তো প্রথমে আমি এই সয়াবিনগুলোকে কিন্তু সিদ্ধ করে নেব। চলুন প্রথমে উনুনটা জ্বালিয়ে নিই। সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন, দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। সয়াবিনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সয়াবিনটাকে তুলে সরাসরি ঠান্ডা জলে দিয়ে দেবো। বন্ধুরা, সয়াবিনগুলো কিন্তু জল থেকে চিপড়ে আমি একটা থালাতে তুলে নিয়েছি। এবার এই সয়াবিনটাকে ম্যারিনেশন করে নেব কিছু মশলা দিয়ে। প্রথমেই দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তবে বাচ্চাদের জন্য বানালে আপনারা লঙ্কাটাকে স্কিপ করবেন। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা, তবে আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। গরম মশলা গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 4 চামচ চালের গুঁড়ো, আর দেবো 3 চামচ বেসন। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব সব কিছু। খুব ভালো করে সয়াবিনটাকে আমি ম্যারিনেশন করে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দিয়ে চলে যাব উনুনের কাছে। এবার ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। আর বন্ধুরা, আপনারা কিন্তু লক্ষ্য করেছেন পকোড়াটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করেছি। আপনারা যারা আমিষ খেতে চান পকোড়াতে একটুখানি আদা রসুন বাটাটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আমিষ হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো হাতে তুলে একে একে দিয়ে দেবো। বন্ধুরা, আমি কেন প্রথমে বলেছিলাম যে চা হতে হতে পকোড়াগুলো ভাজা হয়ে যাবে, হয়তো রেসিপিটা দেখে বুঝতেই পেরেছেন। বেশিক্ষণ কিন্তু সময়ই লাগে না, 4-5 মিনিট হলেই কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে যায়। কত সুন্দরভাবে হচ্ছে দেখুন পকোড়াগুলো। প্রথম ব্যাচের পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে। এই দেখুন, কতটা মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন। আওয়াজটা কিন্তু শুনতেই পেলেন আপনারা। সেকেন্ড ব্যাচটাও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি।
বন্ধুরা, সমস্ত পকোড়াগুলো কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে। আমি একটু গার্নিশের জন্য ওপর থেকে সাদা তেল দিয়ে দেবো। দেখুন পকোড়ার ওপরটা কতটা ক্রিস্পি। দাঁড়ান একটু ছিঁড়ে দেখাই। এই দেখুন কতটা সফট, দেখছেন? দাঁড়ান একটু খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ লাগছে। বেশ একটু টক টক মতো, যেহেতু চাট মশলাটা ব্যবহার করেছিলাম তার জন্য বেশ টক টক লাগছে। দারুণ লাগছে কিন্তু, চটপটি ভাব। চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে বিকেলটা। বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কিন্তু ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর একটা কথা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা।